হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা মেকআপ ভ্লগ নিয়ে। আমার বিএসএফ ব্রাইডের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো দ্বিতীয় ভিডিওটা তো আমাকে শেয়ার করতেই হতো। তো চলো, আমি চলে এসেছি ব্রাইডের লোকেশনে, জলপাইগুড়িতে। ব্রাইডের একটু লেট ছিল দেখে আমি ব্রাইডের সব জিনিসপত্র রেডি করছিলাম। এই যে দেখো ব্রাইডের লেহেঙ্গাটা তো খুব হেভি ছিল, তার সাথে কিন্তু লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল। আর এই যে 1.5 ঘন্টা জার্নি করার পর আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গেছে, কারণ বাসে যেহেতু গেছি। তো চলো ব্রাইডের মুখে শুনে নি কেমন কি রিভিউ পেয়েছো সবার থেকে, তোমার কেমন লেগেছে। ওই দিন সেরেছি, মানে সবাই ভালো বলছিল, ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে। মানে আমার কোনো ইস্যু ছিল না যে আমি এরকম সাজগোজ করবো। আমি দিদিকে বলেছিলাম যে দিদি তোমার মতো করে সাজিয়ে দিও, দিদির মতো করে সাজিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আর আজকে কোনো রিকোয়ারমেন্ট? আজকে আমার কোনো রিকোয়ারমেন্ট নেই, মানে তুমি আমাকে যেমনটা ভালো লাগে তুমি তেমনটা করে সাজিয়ে দাও, যদি দেখতে ভালো লাগে। ঠিক আছে, আজকে তো মুসলিম লুক হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। ব্রাইডের আগের দিনে রিভিউ পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, আর তার সাথে মেকআপও শুরু করে দিয়েছি ব্রাইডের সাথে গল্প করতে করতে। কিন্তু আজকে ব্রাইডের অনেক চাপ ছিল, যেহেতু ব্রাইড নিজের হাতে সবটা সামলাচ্ছিল, চারদিকেই দেখতে হচ্ছিল, প্লাস মেকআপেও বসেছিল। আর এই যে বেস মেকআপ প্রায় কমপ্লিট, এখন হেয়ার স্টাইল করবো। ব্রাইডের ড্রেস আর জুয়েলারি যেহেতু একটু গর্জিয়াস এর মধ্যে ছিল, মানে খুব হেভি ছিল, তার সাথে ডার্ক কালার ছিল, তো আমি লিপস্টিকটাকে একটু নিউড রাখার চেষ্টা করেছি। কিন্তু দিদি বললো যে একটু লাউড করে দিতে লিপস্টিকটা, তো আমি হালকা একটু ডার্ক করে দিয়েছি। আর এই হচ্ছে হেয়ারস্টাইল করার পর লুক। খোপা করে সুন্দর করে ফ্লাওয়ার সেট করে দিয়েছি। আর আজকে কিন্তু সাজাতে একটু প্রবলেম হয়েছিল, কারণ ঘরটাতে অনেক ভিড় হয়েছিল, আর দিদিও কিছু বলতে পারছিল না। ফাঁকা ঘর আজকে একদম পাইনি। আগের দিন যেরকম সুন্দরভাবে আরামসে আমি রেডি করাতে পেরেছিলাম, কিন্তু আজকে সেটা একদমই হয়। দিদির লুকটা প্রায় কমপ্লিট, কিন্তু এখন আমি ওড়নাটা দিইনি। দিদির ওড়নাটা যেহেতু খুব হেভি ছিল, আর পাঁচটা তার মধ্যে পার্টি মেকআপও করে নিয়েছি মাঝে। আর এই হচ্ছে দিদির ওড়না সেটিংয়ের ভিডিও, কারণ দিদির ওড়নাটা এত হেভি ছিল দিদি নিজেও ক্যারি করতে পারছিল না সেটা। তো ফাইনালি কোনো মতে আমি ওড়নাটা সেট করে দিই। আর ঘরের মধ্যে প্রচণ্ড ভিড় হওয়াতে আমি দিদির কাছে কোনো রকম রিভিউ নিতে পারিনি, কিন্তু দিদির খুব ভালো লেগেছে। দিদি আমাকে বলেছে এমনিতেই দিদির খুব পছন্দ হয়েছে লুকটা। আর এই যে ওড়নাটা দেখতেই পাচ্ছ কত হেভি, দিদি নিজেও ক্যারি করতে পারছে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, বাই।